শহরের অসহ্য কোলাহল, কৃত্রিম ব্যস্ততা আর মানুষের ভিড় থেকে অনেক দূরে শ্যাম তার ছোট পরিবারকে নিয়ে এই জরাজীর্ণ অথচ নির্জন বাড়িটিতে এসে উঠল। বাইরের ঝলমলে রোদের উজ্জ্বলতা সত্ত্বেও এই নিস্তব্ধ বিশাল ঘরটির প্রতিটি কোণ যেন অজানা কোনো রহস্য আর এক গভীর থমথমে ভাব বুকে নিয়ে আমাদের অভ্যর্থনা জানালো। ওগো, তুমি কি একবারও চারপাশটা ভালো করে লক্ষ্য করে দেখেছ? এই ঘরটার প্রতিটি দেয়াল কেমন নিরেট, কোথাও একটা জানালার চিহ্ন পর্যন্ত নেই। অথচ দেখো, ঘরের কোনায় কোনায় দিনের আলো ঠিকরে পড়ছে। কোনো জানালা ছাড়াই এই উজ্জ্বলতা কিভাবে সম্ভব? আমার বুকটা কেন জানি বারবার কেঁপে উঠছে। তুমিও কি তবে আমার মতো একই কথা ভাবছ নন্দিনী? এই অদ্ভুত উজ্জ্বল আলো কোনো সাধারণ জানালার অভাব মিটিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু এর উৎস কোথায় তা বুঝতে পারছি না। বাইরে যে কড়া রোদের কথা তুমি বলছো, সেই রোদে তো মাটির তপ্ত গরম আঁচ পাওয়ার কথা। কিন্তু এই ঘরের ভেতরটা কেন বরফের মতো ঠান্ডা হয়ে আছে? আমার কেন জানি মনে হচ্ছে আমরা এই বাড়িতে একা নেই। বাবা, তোমরা কি শুনতে পাচ্ছ না? বিছানার নিচ থেকে কেউ একজন নখ দিয়ে কাঠ আঁচড়াচ্ছে। সে ফিসফিস করে বলছে যে তার খুব শীত লাগছে। সে বলছে তাকে একটু রোদে নিয়ে যেতে। মা দেখো, ওই দেখো, একটা হাত বেরিয়ে আসছে। মিতু, চুপ কর মা, এসব অলক্ষণে কথা মুখে আনিস না। ওগো, তুমি দেখছ মেয়েটা কি বলছে? ও নিশ্চয়ই এখানে কোনো অশুভ কিছুর উপস্থিতি টের পাচ্ছে। আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। চলো, মিতুকে নিয়ে আমরা এক্ষুনি এই অদ্ভুত বাড়ি ছেড়ে বেরিয়ে যাই। এই উজ্জ্বল আলো আমাকে অন্ধ করে দিচ্ছে। নন্দিনী, তুমি মিতুকে নিয়ে এই বাড়িতে বসে থাকো, একদম নড়বে না। আমি জানি বনের ওপারে এক প্রাচীন বটগাছের নিচে একজন মহাসাধক ধ্যান করেন। আমি তাকেই এখানে নিয়ে আসব। মনে রেখো, আমি না ফেরা পর্যন্ত দরজা যেন কারোর জন্য না খোলে। পরিবারকে এক অজানা আতঙ্কে রেখে শ্যাম ছুটে চলল গহীন বনের দিকে। চারপাশ রোদে ঝলমল করলেও বনের ভেতরটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে বনের একদম শেষ প্রান্তে সে দেখতে পেল সেই প্রাচীন বটগাছ আর তার নিচে বসে থাকা এক সৌম্য মূর্তিকে। মহাত্মা, আমায় রক্ষা করুন। আমার পরিবার এক মায়াবী ঘরের জালে আটকে পড়েছে। সেই ঘরে রোদ নেই অথচ আলো আছে, দরজা আছে কিন্তু মুক্তির পথ নেই। আপনি ছাড়া আমাদের আর কেউ বাঁচাতে পারবে না বাবা। উজ্জ্বল আলো দেখে ভুলে গেলে কেন বৎস? সব আলো সূর্য থেকে আসে না, কিছু আলো জ্বলে ওঠে শুধু শিকার ধরার জন্য। তুমি যে ঘরে ঢুকেছ সেই ঘরটি একটি জীবন্ত ফাঁদ। আমি তোমার সাথে যাব, কিন্তু মনে রেখো, বাড়িতে ঢোকার পর আমার কোনো ছায়া পড়বে না। যদি দেখো আমার ছায়া পড়েছে, তবে বুঝবে আমি সেই সাধু নই যাকে তুমি বন থেকে নিয়ে এসেছিলে। সাধুর সেই ভয়ানক শর্ত মাথায় নিয়েই শ্যাম তাকে পথ দেখিয়ে নিয়ে চলল। বন পেরিয়ে যখন তারা বাড়ির সীমানায় পৌঁছাল, তখন সূর্য ঠিক মাথার উপর। কিন্তু আশ্চর্যের বিষয়, শ্যামের দীর্ঘ ছায়া মাটিতে পড়লেও তার ঠিক পাশেই হাঁটতে থাকা সাধুর পায়ের নিচে কোনো ছায়াই নেই, যেন তিনি কোনো শরীরহীন আত্মা। সাধুকে নিয়ে এলে শ্যাম, কিন্তু তুমি কি জানো, যাকে তুমি ছায়াহীন ভেবে ভরসা করছো সে আসলে আলোর ছদ্মবেশে এক গভীর অন্ধকার। ভেতরে চলো, মিতু তোমার জন্য অপেক্ষা করছে, আর মিতুর নিচে যে আছে সে তোমার জন্য হাঁ করে বসে আছে। বাবা, ওই লোকটার কথা কি সত্যি? আপনি কি সত্যিই আমার পরিবারকে বাঁচাতে পারবেন? ও বলছে মিতু বিপদে আছে, আমাকে এখনই ভেতরে যেতে হবে। কিন্তু আমার হাত পা কেন জানি পাথর হয়ে আসছে, আমি নড়তে পারছি না কেন। স্থির হও বৎস, ভয়কে জয় করাই হল মুক্তির প্রথম পথ। আমার ওপর বিশ্বাস রাখো, কোনো অশুভ শক্তি তোমার বা তোমার পরিবারের ক্ষতি করতে পারবে না। আমি তোমার ঠিক পেছনেই আছি।
মনে রেখো, সত্যের আলো যেখানে থাকে সেখানে মায়ার অন্ধকার বেশিক্ষণ টিকতে পারে না। চলো এবার ভেতরে যাই। তবে মনে রেখো, ঘরের ভেতর যাই শোনো না কেন, নিজেকে বিচলিত হতে দিও না। নন্দিনী, মিতু, দেখো আমি কাকে নিয়ে এসেছি। এবার আমাদের আর কোনো ভয় নেই, সাধু বাবা আমাদের সাথে আছেন। দাঁড়াও শ্যাম, হুট করে কাছে যেও না। তোমরা কি আসলেই নন্দিনী আর মিতু, নাকি এই মায়ার ঘরের নতুন কোনো ছলনা? কেন ওখানে দাঁড়িয়ে আছো শ্যাম? এদিকে এসো। দেখো মিতু কত শান্ত হয়ে গেছে। ও আর ভয় পাচ্ছে না। আসলে এই ঘরের নিচে আমাদের সবার জন্য আলাদা আলাদা ঘর আছে। আমি মিতুকে সেখানে নিয়ে যাচ্ছি। তুমিও আমাদের সাথে চলো না। হ্যাঁ বাবা, নিচে অনেক ঠান্ডা, এখানে অনেক আরাম। সাধু দাদুকে বলো চলে যেতে, আমাদের কোনো সাহায্যের দরকার নেই। শ্যাম, এক পাও এগোবে না। ভালো করে নন্দিনীর চোখের দিকে তাকাও। ওর চোখের মণি নড়ছে না। ওটা নন্দিনী নয়, ওটাই মায়াবী দেয়ালের প্রতিচ্ছবি। মিতুর কণ্ঠস্বর শোনো। ওটা তো কান্নার নয়, ওটা তো পাথরের ঘর্ষণের মতো শোনাচ্ছে। যথেষ্ট হয়েছে। মায়ার খেলা আর চলবে না। ওরে অন্ধকার, তুই কি জানিস না সত্যের সামনে কোনো মিথ্যা বেশিক্ষণ টিকতে পারে না? শ্যাম, আমার পেছনে এসে দাঁড়াও। ওম হ্রিম ক্লিম, অন্ধকার ঘুচে যাক, সত্য প্রকাশিত হোক। থামুন, থামুন মহাত্মা, আপনার মন্ত্রে আমার শরীর জ্বলে যাচ্ছে। শ্যাম, ওকে থামাও, আমরা কি তোমার আপন কেউ নই? মন্ত্রের তেজে মায়ার পর্দা ছিঁড়ে গেল। শ্যাম, এবার চোখ খোলো। দেখো বিছানায় কারা বসে আছে। বাবা, তুমি কখন এলে? আমি খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছিলাম বাবা। নন্দিনী, মিতু, তোমরা ঠিক আছো তো? মহাত্মা, আপনি আজ আমার জীবন বাঁচালেন। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না। আমরা কোথায় শ্যাম? এই ঘরটা এমন অদ্ভুত কেন? আমার মনে হচ্ছে আমরা অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে ফিরলাম। বিপদ এখনও কাটেনি শ্যাম। এই ঘরটি একটি অভিশপ্ত জায়গা। যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যাও। আর মনে রেখো, লোভ আর ভয় যেখানে বেশি, মায়া সেখানে বাসা বাঁধে। ভবিষ্যতে কোনো অচেনা আলো দেখে পথ ভুলো না। বাবা কোথায় গেলেন? নন্দিনী, উনি কি সত্যি কোনো সাধু ছিলেন, নাকি আমাদের বাঁচাতে আসা কোনো দেবতা?